হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে জানাচ্ছি, আপনারা অনেকে হয়তো জানেন কিন্তু হয়তো ধ্যান দিচ্ছেন না। তার জন্য আমি আপনাদের সম্মুখে এই ভিডিও নিয়ে হাজির হয়েছি আর এই ভিডিও সম্বন্ধে জানাচ্ছি। সিএমপিএফও রিক্রুটমেন্ট 2025। এই সিএমপিএফও রিক্রুটমেন্ট কি? কোল মাইন্সে স্টেনোগ্রাফার নিয়োগ হবে। উচ্চ মাধ্যমিক পাস হলেও করা যাবে আবেদন। ঠিক আছে, তো পিএফও এটা জেনারেলি সিএমপিএফওতে কী লেখা আছে? রিক্রুটমেন্ট 2025 সম্প্রতি কোল মাইন্স প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের পক্ষ থেকে স্টেনোগ্রাফার এবং সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। স্টেনোগ্রাফার পদের জন্য টাইপিং স্পিড 40 ওয়ার্ড পার মিনিট WPM চাই এবং সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের জন্য স্নাতক হতে হবে। ঠিক আছে, মানে বিএ পাস হতে হবে। এই নিয়োগের জন্য পরীক্ষা পদ্ধতি কী হয়, কিভাবে আবেদন করতে হয়, শিক্ষাগত যোগ্যতা কী লাগে, বেতন কত হয়, এইসব কিছু বিষয়ে বিস্তারে এই প্রতিবেদনে আলোচনা করব। তাই সমস্ত জানাতে এই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়তে হবে। টেবিল অফ কন্টেন্টে এখানে আছে কি গুরুত্বপূর্ণ তারিখ, মানে লাস্ট ডেট কবে, পরীক্ষা কবে, পদের নাম ও শূন্য পদের সংখ্যা কত, শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে, হাউ টু অ্যাপ্লাই ফর সিএমপিএফও রিক্রুটমেন্ট 2025, সিএমপিএফও রিক্রুটমেন্ট 2025-এ কীভাবে অ্যাপ্লাই করবে আর নিয়োগ পদ্ধতিটি কী। নিচে দেখো গুরুত্বপূর্ণ তারিখ আছে। একটা অ্যাপ্লিকেশান স্টার্টিং ডেট অলরেডি স্টার্ট হয়ে গেছে। অ্যাপ্লিকেশান ক্লোজিং ডেট 15/2/2025, মানে 15 ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। ঠিক আছে, তারপরে হচ্ছে স্টেনোগ্রাফার গ্রেড 3, তো এটা হচ্ছে ভ্যাকেন্সি 11টা। আর সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টস এটা হচ্ছে ভ্যাকেন্সি 104টা। এবার চলে আসে শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা কত লাগবে। পোস্টের নাম স্টেনোগ্রাফার গ্রেড 3, এটাতে এডুকেশনাল কোয়ালিফিকেশান বলছে 12 পাস, শর্ট হ্যান্ড স্পিড 80 ওয়ার্ডস পার মিনিট, টাইপিং স্পিড 40 ওয়ার্ডস পার মিনিট। আর সোশ্যাল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এসএসএতে এ ডিগ্রি ফ্রমে রিকগনাইজ ইউনিভার্সিটি, এটা কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে থাকতে হবে। ঠিক আছে, আবেদনকারীদের বয়স হবে 18 থেকে 27 বছরের মধ্যে। ঠিক আছে, আবেদনকারীর 18 থেকে 27-এর মধ্যে হবে। আবেদন করতে হবে নির্দিষ্ট ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে। তারপর আবেদন ফি জমা করতে হবে। নিয়োগ পদ্ধতিটা কি? এক্ষেত্রে নিয়োগের জন্য সিএমপিএফ যে পদ্ধতি নেবে তার সকলকে মানতে হবে। ঠিক আছে, অফিসিয়াল নোটিফিকেশান দেওয়া আছে, ওখানে ক্লিক করতে গেলেই পেয়ে যাবেন। সার্চ করবেন সিএমপিএফও রিক্রুটমেন্ট, চলে আসবে। ঠিক আছে, তো বন্ধুরা এই রিক্রুটমেন্টের জন্য এতটাই ছিল। সিএমপিএফও রিক্রুটমেন্টের রিসেন্ট পোস্ট দেখো, কোল মাইন্সে স্টেনোগ্রাফার নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাস হলেও আবেদন করা যাবে। তো সুতরাং আর দেরি করেন না, যত তাড়াতাড়ি হয় অ্যাপ্লাই করুন। অ্যাপ্লাই করে সিএমপিএফওতে নিজের চাকরি কনফার্ম করুন। পরীক্ষা পদ্ধতি কী হবে না হবে সেটাও পরবর্তী ভিডিওতে ডিসকাস করব। আমার চ্যানেলের মধ্যে আপনি লেগে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন আর লাইক শেয়ার অবশ্যই করবেন। ধন্যবাদ।